বালুরঘাট সহ মালদার সীমান্তে বিজেপির দাদাগিরিতে অসন্তুষ্ট নয়াদিল্লি। ভারতের বিরুদ্ধে চক্রান্ত করতে পশ্চিমবঙ্গের সমস্ত সীমান্তে সক্রিয় বাংলাদেশ বর্ডার সিকিউরিটি ফোর্স। এর আগে বালুরঘাট সীমান্তে বিএসএফ এর কাজে বাধা দেয় বাংলাদেশ, যা মোটেও ভালো চোখে দেখেনি নয়াদিল্লি। পশ্চিমবঙ্গের সীমান্তে বিজেপির অশান্তি নিয়ে দিল্লিতে অবস্থিত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করল নয়াদিল্লি। সীমান্তে বিজেপির উস্কানি বরদাস্ত করা হবে না, এই বার্তা বাংলাদেশকে কঠোরভাবে দিতে চায় ভারত। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক কুমার লাহিড়ী আজ বালুরঘাট বিধানসভার পাঞ্জুল অঞ্চলের বৈগ্রাম এবং উত্তর আগ্রা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী স্থানীয় নাগরিক এবং বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে কথা বলেন এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজ খবর নিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডক্টর অশোক কুমার লাহিড়ী মহাশয়। উত্তর আগ্রা বর্ডার আউটপোস্টে গিয়ে সেখানে বিএসএফ এর অফিসারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। উত্তর আগ্রাতে আসলেন, এখানে এসে আপনি কি পরিদর্শন করলেন, কি কথাবার্তা হলো বিএসএফ আধিকারিকদের সঙ্গে? উত্তর আগ্রায় এসে যেটা দেখলাম, গ্রামবাসীদের সঙ্গে কথা বললাম। গ্রামবাসীদের যে সমস্যা সেটা এই সীমান্তর সঙ্গে অনেকগুলোই জড়িত নয়। একটা যেরকম অনেক জায়গাতেই দেখেছি, পুকুরের ধারে গ্রাম সড়ক যোজনার রাস্তা হচ্ছে, কিন্তু ওখানে গার্ড ওয়াল না দেওয়ার ফলে যখন জল হচ্ছে বর্ষাকালে তখন রাস্তা ভেঙে যাচ্ছে, আবার রাস্তা বানাতে হচ্ছে। তো এইটা একটাই। আর তাছাড়া আরও আছে রাস্তার প্রয়োজন। তা আমি এখানে বিএসএফের ইউনিটে এসেছিলাম। এদের আমাদের যারা অফিসার রয়েছেন ওদের সঙ্গে কথাবার্তা হলো। ওরা মোটামুটি খুশি যে এখানে শান্তি আছে, কোনো অসুবিধে নেই। তো ওদের আমি বললাম যে 2-3টে জিনিস করতে হবে। সেটা হচ্ছে, ওইদিকে যেহেতু জমি রয়েছে, যে জমিতে আমাদের নিরাপত্তার জন্য 3 ফিটের বেশি কিছু লাগানো যায় না, তো ধান ছাড়া আর কিছুই লাগানো যাচ্ছে না। তো শাকসবজি চাষ হলে ওরা যদি একটু দেখেন যে যখন শাকসবজির বাজারে নিয়ে যেতে হবে সকালবেলা, যাতে ওর 30-40 দিন বছরে যে ফুলকপি হয়ে গেছে, ফুলকপিগুলো কেটে নিয়ে যাবে বাজারে, তোমরা বললেন দেখবেন। আরেকটা হলো রাস্তা। ওখান থেকে রাস্তা, এখানে বর্ডারের রাস্তা ছাড়া ওইদিকে যাওয়ার কোনো উপায় নেই। একটা রাস্তা যদি বানানো যায় কোনো প্রকল্পের। তাছাড়া বর্ডার সিকিউরিটি ফোর্স এরা তো আমাদের জন্যই কাজ করছেন, এরা তো আমাদেরই লোক, আমাদের সুরক্ষার জন্য। চা খেলাম, গল্প করলাম, আমার সঙ্গে আমার কিছু সহকর্মীও এসেছিলেন, খুব ভালো লাগলো। নমস্কার। আর কোনো চিন্তার কারণ নেই। গ্রামবাসী তো আমাকে একজন ভদ্রমহিলা, আদিবাসী ভদ্রমহিলা, কিসের ভয়? ভয়ের কোনো ব্যাপারই নেই। তো এই যে লোকে বলছে উদ্বিগ্ন মুক্তমুখ, আমার বালুরঘাটের যে আমার ভোটাররা, আদিবাসী ভদ্রমহিলাও, ও করছিল, কুলোর জন্য বাঁশের কঞ্চি বানাচ্ছিল। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।